নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ছোট ছোট কাজগুলো আমরা যদি একটু কায়দা করে করি তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক কাজ অনেক সহজে হয়ে যায়। এরকম একটা ক্যাচার আমরা কিন্তু বাড়িতে নোংরা ফেলার জন্য ব্যবহার করি। সেই ক্যাচারটা যদি ডাইরেক্ট নোংরা ফেলি তাহলে ক্যাচারটা কিন্তু নোংরা হয়। সেই জন্য একটা প্লাস্টিকের সাহায্যে যদি এই ক্যাচারটা নোংরা ফেলি তাহলে কিন্তু আমাদের ক্যাচারটা একদম নতুনের মতো থাকে এবং এটাকে ধুতে হয় না এবং অনেক কাজ আমাদের অনেক অল্প সময় হয়ে যায়। তাই জন্য একটা প্লাস্টিক একটা পলিথিন ঢুকিয়ে নিলাম, কারণ এই ক্যারি ব্যাগগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রচুর আসে। তো এইবার দেখো পলিথিনটা ঢুকিয়ে নিয়ে তোমরা এখানে গার্ডার মেরে নিতে পারো, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে এই পলিথিনের সাহায্যে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি। এবার ঘর ঝাঁট দিয়ে যে নোংরাটা আমাদের প্রত্যেক দিন হয় সেই নোংরাটা আমরা কিন্তু এই ঝাঁটার বারণের আগা দিয়ে এইভাবে তুলে নিতে পারি। তুলে নিয়ে যদি এটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্যাচারটা নোংরা হয় না, কারণ অনেক নোংরা আমাদের ঘর থেকে বেরোয়। তা তোমাদের জাস্ট একটুখানি দেখিয়ে দিলাম যে এই নোংরাগুলো আমরা কিভাবে কত সুন্দর করে আমরা এই পলিথিনটার সাহায্যে রাখতে পারি। এই নোংরাগুলো দিয়ে আমি জাস্ট এই পলিথিনটা উল্টে নেব। উল্টে নিলেই কিন্তু আমার নোংরাগুলো সব পলিথিনের মধ্যে ঢুকে যাবে। এইবার এই পলিথিনটা আমি এই ক্যারি ব্যাগটা কী করব, চলে যাব সোজা আমাদের যে ঘরের ওয়েস্টেজ পট ডাস্টবিন, সেখানে চলে যাব। সেটা কিভাবে রাখবো তো দেখো, এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা জাস্ট ধোয়া হয়েছে। এর মধ্যেও কিন্তু আমরা ডাইরেক্ট নোংরা রাখবো না। এর মধ্যেও কিন্তু এই যে কালো প্লাস্টিকগুলো বাজারে কিনতে পাওয়া যায় খুব অল্প দাম, সেক্ষেত্রেও কিন্তু একটা কালো প্লাস্টিক দিয়ে আমরা নোংরাগুলো ফেলবো, যাতে এই প্লাস্টিকটা শুদ্ধ আমরা বাইরে ফেলে দিতে পারি। তো দেখো, এবার প্লাস্টিকের থেকে ক্যারি ব্যাগ থেকে নোংরাগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে এই ক্যারি ব্যাগটা যখন ভরে যাবে এটা ধরে আমরা ফেলে দেবো। এবার এই ডাস্টবিনটা বন্ধ করে দেবো। কেমন লাগলো এই টিপসটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করা, এই প্লাস্টিকটা আবার ব্যবহার করতে পারবো। চলে এসেছি রান্নাঘরে অনেক সময় এরকম প্যাকেট কেটে আমরা কাজ করি এবং তারপরে এই প্যাকেটটা এরকম খোলা অবস্থা থাকলে বেশি দিন যায় না, জিনিসটা নষ্ট হয়ে যায়। যে কোনো মশলা বা যে কোনো প্যাকেট, আমি তোমাদের কাছে এই লঙ্কার প্যাকেটটা দিয়ে দেখাচ্ছি যে এটা এরকম করে মুড়িয়ে দুটো ক্লিপের সাহায্যে যদি এইভাবে আটকে রেখে দাও তাহলে কিন্তু মশলাটা আমাদের নষ্ট হয়ে যায় না। অনেক সময় দেখা যায় ফাঙ্গাস হয়ে যায়, সাদা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এরকম করে চেপে বায়ুটা বার করে যদি রেখে দিতে পারো, এরকম করেও রেখে দিতে পারো যে কোনো প্যাকেট। আর এটা যেহেতু একটা পিসবোর্ডের মধ্যে প্যাকেটের মধ্যে আছে, প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে পারো, এতে কিন্তু ভালো থাকবে। চলে যাব পরের টিপসে। কাঁটা চামচ দিয়ে কী করবো ভাবছো, তাই তো? যে কাঁটা চামচ বার করেছি কেন, কী করব? দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এই কাঁটা চামচের মাধ্যমে। এই কাঁটা চামচের মধ্যে আমি একটু তুলো পেঁচিয়ে নেবো। তোমাদের কাছে ন্যাপকিন থাকলে পারে, যে পেপারগুলো থাকে সেইগুলো নিতে পারো। তো আমি এখানে আমার তুলো নিয়েছি। তোমাদের এখানে টিস্যু পেপার নিয়ে এরকম করে মুড়িয়ে নিতে পারো। টিস্যু পেপারটা মাঝখান থেকে কেটে দুটো ভাগে নিতে পারো, তুলোতে বেশি ভালো হবে। তাই আমার কাছে তুলো যেহেতু আছে, আমি তুলোটা ভালো করে পেঁচিয়ে নিলাম এবং আবার একটু তুলো মাথার দিকে পেঁচিয়ে নেবো, কারণ আমার মাথার দিকের কাজটা বেশি হবে। কি করবে ভাবছো? আমি কি করব, এটাকে দিয়ে কি বানাচ্ছি? এটা দারুণ উপকারী, দারুণ প্রয়োজনীয় একটা জিনিস বানাচ্ছি, যেটা আমরা শুধু হাতে করতে পারি না। তো দেখো, এটাকে এরকম করে নিয়ে এই ওখানটা একটা গার্ডার দিয়ে আটকে নেবো, যাতে তুলোটা কোনো মতেই খুলে না যায়। তো গার্ডার দিয়ে আটকে নেওয়ার পরে এটা দিয়ে কি করব, খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা কাজ আমরা এটা দিয়ে করব। তো চলো দেখো, এটা আটকে নিলাম। আটকে নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি স্যানিটাইজার দিয়ে দেবো। এই যে দেখো, হ্যান্ড স্যানিটাইজার, যেগুলো আমাদের কাছে এখন সবার বাড়িতেই থাকে, শুধু একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দেবো, তাতে এটা খুব ভালো কাজ দেবে। তোমরা টিস্যু পেপার নিলে টিস্যু পেপারে যে তৈলাক্ত জিনিস আছে সেক্ষেত্রে হয়তো লাগবে না। তো দেখো, ভালো করে একটু স্যানিটাইজার নিয়ে নিলাম, কারণ এটা দারুণ ক্লিনিংয়ের কাজ করে। এবার এটা নিয়ে যাব সোজা। কোথায় নিয়ে যাব? তো চলো দেখতে থাকো। চলে এসেছি ফ্রিজে। এটা আমার পুরনো ফ্রিজ, তবু তোমাদের এই পুরনো ফ্রিজটা দিয়েই দেখাচ্ছি। ফ্রিজের এই যে দরজার এখানে যে গার্ডারটা থাকে না, এই গার্ডারে প্রচুর নোংরা হয়, আর সেই নোংরাগুলো আমরা দীর্ঘদিন পরিষ্কার করি না। কেন বলো তো? এটা হাত যায় না, ওই জন্য পরিষ্কার করতে পারি না। এখানটা পরিষ্কার করা খুব মুশকিল, আর এখানে কত যে নোংরা হয় সেটা তোমাদের দেখাবো। আর এই কাঁটা চামচ কিন্তু অনায়াসে এই রাবারের মধ্যে ঢুকে যাবে, আর তোমরা দেখো একটা ডলাতেই কিন্তু প্রচুর নোংরা আমার এর মধ্যে চলে এসছে। আর দেখো কতটা নোংরা এসছে, তোমরা দেখো কতটা নোংরা এর মধ্যে। এইভাবে কিন্তু আমি এইটা রাবারের এই জায়গাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। তো দেখো, আমার এই টিপসগুলো যদি ভালো লেগে যায় তোমাদের, অবশ্যই একটু কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। আর দেখতে থাকো যে এই রাবারের মধ্যে কত নোংরা আমার জমেছে আর কত নোংরা আমি আস্তে আস্তে বার করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আমি কিন্তু ক্রমাগত ওটা দিয়ে ডলতে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই ফ্রিজের সুইচটা কিন্তু অফ করে নেবে, প্লাগ থেকে এইটা খুলে নেবে।
তো দেখো আমি সুন্দর করে ডলে নিচ্ছি। আর যেহেতু আমাদের হ্যান্ড স্যানিটাইজার ভীষণ ক্লিনিং একটা জিনিস, তোমরা দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে। আমি এবার ওপরের এই পট্টিটাকে তুলোটাকে ফেলে দেবো, দিয়ে নিচে যে তুলোটা আছে পরিষ্কার তুলোটা সেটা দিয়ে আবার ডলে নেবো। তাই হ্যান্ড স্যানিটাইজার ভীষণ ক্লিনিংয়ের কাজ করে, তোমরা জানো। এর আগেও প্রচুর বার দেখিয়েছি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অনেক কিছু পরিষ্কার। তো আর যেহেতু এখানে কাঁটা চামচ নিয়েছি, সেটা কিন্তু অনায়াসে আমাদের এই ইসের মধ্যে, রাবারের মধ্যে যে ফাঁকা জায়গাটার মধ্যে, এই চ্যানেলের মধ্যে আরামসে ঢুকে যাবে। আর দেখতে পাচ্ছ কতটা নোংরা, বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা এই ফ্রিজের এই গার্ডারগুলো পরিষ্কার রাখতেই পারি, তাতে ফ্রিজ পরিষ্কার থাকবে, অনেক দিন পর্যন্ত ফ্রিজ থাকবে। এইভাবে পরিষ্কার করতে করতে আমি 2-3 বার করে এটা পরিষ্কার করে নেব। ভিডিও বড় হয়ে যাচ্ছে জন্য আমি এইটুকু রেখে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা নোংরা বেরিয়েছে। তোমরা দেখো। এইবার এই তুলোটা ফেলে দিয়ে আমার চামচটা যেমন ব্যবহারের তেমন ব্যবহার করব। শুধু তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কতটা নোংরা ছিল, তোমরা বুঝতে পারছো। তো চলো আবার বলছি, যদি এই টিপসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাব পরের টিপসে। আমরা এই যে ফুল বেলপাতা রাখি যে ঝুড়িটায়, বা পেঁয়াজ আদা রসুন রাখি যে ঝুড়িটায়, সেই ঝুড়িটা কিন্তু ভীষণভাবে নোংরা হয়। আর সেটা যেহেতু রান্নাঘরে বা ফুলের ঝুড়ি হলে, ফুলের ঠাকুর ঘরে থাকলে ভীষণ খারাপ লাগে। এইভাবে আয়রনও হতে পারে, নোংরাও হতে পারে, জমে যায়। সেটাকে কিভাবে পরিষ্কার রাখবো? আর রান্নাঘরে যে কোনো জিনিস পরিষ্কার রাখতে ভালোই লাগে। আমি এই ফুলের ঝুড়িটা এখন বাতিল করে দেবো, দিয়ে এটা রান্নাঘরে নিয়ে নেব, তাই জন্য দেখালাম। নিয়ে নেবো একটুখানি হোয়াইট ভিনিগার, আর এখানে নিয়ে নেবো একটুখানি সোডা, একটুখানি খাবার সোডা নিয়ে নেব। নিয়ে আমরা সবাই জানি হোয়াইট ভিনিগার আর খাবার সোডা ভীষণ ক্লিনিংয়ের কাজ করে। আর যেহেতু এই থালাটায় কেন নিয়েছি তোমরা বুঝতেই পারছো, থালাটায় নিলে পরে পেছনটাতে খুব সুন্দরভাবে এঁটে যাবে। নিয়ে নেব একটা ব্রাশ, আর এই ব্রাশের সাহায্যে কিন্তু সুন্দরভাবে আমি এটাকে পরিষ্কার করব। আর দেখো কতটা পরিষ্কার হচ্ছে, একটুখানি ভিজিয়ে রাখলে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের ইনস্ট্যান্ট দেখাবো যে এটাকে আমি পরিষ্কার করে দেখাবো। তো দেখো ভালো করে এটাকে ডলে নিচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে চোখের সামনে তোমাদের এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, অন ক্যামেরায় দেখতে পাচ্ছ। এইভাবে ডলে ডলে পরিষ্কার করে নেব, কারণ আমাদের বাড়ির যে পেঁয়াজের ঝুড়ি, আদার ঝুড়ি, আলুর ঝুড়ি বিশেষ করে এইভাবে নোংরা হয়। আর সেই নোংরাটা যদি মাসে একবার এইভাবে আমরা পরিষ্কার করে নিই, দেখতে ভালো লাগে। তো চলো এর মধ্যে একটুখানি লিকুইড সোপ নিয়ে নিয়েছি। পরে লিকুইড সোপ নিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ডলে তোমাদের ধুয়ে দেখাবো যে ঝুড়িটা কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে এই জলটার মধ্যেই কিন্তু আরও 2-3টে ঝুড়ি ধুয়ে নেওয়া যাবে। জলটা কিন্তু ফেলে দিলে, মানে এই যে লিকুইডটা ফেলে দিলে কিন্তু হবে না। যদি মনে করো আরও 2-3টে ঝুড়ি আছে, অবশ্যই কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো। তো দেখো আমার ডলা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো। আর দেখাবো যে জলের মধ্যে কতটা নোংরা বেরিয়েছে। দেখো দেখো কতটা নোংরা বেরিয়েছে, তোমরা দেখে নিলে। এবার ঝুড়িটাকে ধুয়ে নিয়ে এসে দেখালাম, দেখো কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে রান্নাঘরের যদি আমরা নিজেরাই ক্লিনিং পদ্ধতিতে ক্লিনিং করি, তাহলে আমাদের রান্নাঘরের জিনিসপত্র কিন্তু এরকম চকচকে ভালো থাকে। কেমন লাগলো অবশ্যই জানিও। চলে যাব পরের টিপসে। অনেকগুলো কুশান নিয়ে এসছে বাড়িতে, সেই কুশানগুলো হট করে বাড়িতে লোকজন চলে এসছে। তো সেই কুশানগুলো কিভাবে, আমি কুশান কভার নেই, এখন বাজারে যাওয়ার সময় নেই, তাই কী করে কুশান কভারগুলো আমি ইনস্ট্যান্ট কুশান কভার তৈরি করে নেব এবং সুন্দর করে সাজিয়ে নেব, সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে এরকম অনেক ব্লাউজ পিস কিন্তু পরে থাকে, যেগুলো আমরা বানাই না। কোনোটা একটু সিনথেটিক, কোনোটা ছোট হয়, এই জন্য আমরা অনেক ব্লাউজ পিস বানাই না। আমরা এখন সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায়, সেগুলোই কিনে নিই। সেখান থেকে 3টে ব্লাউজ পিস আমি নিয়ে নিয়েছি, এবং এই 3টে ব্লাউজ পিস দিয়ে দেখো কুশান কভার বানিয়ে নেব। কত সুন্দর কুশান কভার হয়ে যায়। আর নিয়ে নেব 3টে চুড়ি, দুটো একরকম আর একটা একরকমের 3টে চুড়ি নিয়ে নেব। নিয়ে দেখো কত সুন্দর করে ডিজাইন করে আমি কুশান কভার বানিয়ে নিচ্ছি। তো মাঝখানে নিয়ে নেবো চুড়িটা, আর চুড়িটা নিয়ে একটা গার্ডার লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এটাকে জাস্ট কুশানটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে একটু টান করে বেঁধে আমি সেফটি পিন আটকে দেবো। আর তোমরা দেখো কত সুন্দর আমি কুশান কভার, কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কিভাবে কুশান কভার হয়ে গেল। কারোর ক্ষমতাই নেই আমি বলার একটুখানি যদি মনে করো না পুরনো কুশান কভার আছে, এক তো পুরনো হয়ে গেছে, একটু চেঞ্জের দরকার, ঘর চেঞ্জের দরকার, তোমরা এইভাবে ঘরের লুক কিন্তু এই ফেলে থাকা, মানে পরে থাকা ব্লাউজ পিসকে দিয়ে অনায়াসে করতে পারো। দেখো কত সুন্দর লাগছে। আর মাঝখানে চুড়িটা দিয়েছি জন্য দারুণ একটা ডিজাইন হয়েছে, দেখতে পাচ্ছ, ফুলের মতো সুন্দর হয়েছে। তো যদি লুক চেঞ্জ করতে হয় আর এই ব্লাউজ পিসগুলো যদি ব্যবহার করতে হয়, তাহলে এইভাবে দেখো। এবার একটা বড় সেফটি পিন, দুটো সেফটি পিন দুদিকে আমি আটকে দেবো, একদম টাইট করে আটকে দেবো। তোমরা চাইলে সেলোটেপ দিতে পারো, চাইলে সেলাই করতে পারো। তো আমি তোমাদের ইনস্ট্যান্ট দেখালাম জন্য দুটো সেফটি পিন দুপাশে মেরে দিয়ে তৈরি করে নেবো। এইবার বাদবাকি যে কুশান দুটো আছে
একদম স্পিডে দিয়ে তোমাদের দেখিয়ে দেবো এবং তারপরে তোমাদের লুক দেখিয়ে দেবো যে কিভাবে তৈরি করলাম, কি তৈরি করলাম তোমরা দেখে নিলে। এইভাবে যদি আমরা বাড়ির লুক মাঝে মাঝে চেঞ্জ করতে থাকি, আমাদের বাড়ির লুকটাও কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায়। একঘেয়ে কুশন কভার যদি ভালো না লাগে আর পরে থাকে যদি এরকম ব্লাউজ পিস, সবারই ঘরে কিছু না কিছু পরে থাকে, সেই ব্লাউজ পিসগুলো আমরা কাজে লাগিয়ে নিতে পারি। আমার যেহেতু দুটো এক কালারের ব্লাউজ পিস ছিল, তাই দুদিকে দুটো এক কালারের ব্লাউজ পিস দিয়ে করেছি আর মাঝখানে একটু কালারটা অন্যরকম রেখেছি। তো দেখো আর একটা বানানো হয়ে গেল। এবার আর একটা হলুদ ব্লাউজ পিস, আর এই ব্লাউজ পিসগুলো গরমের সময় পরা যায় না, আর এই ব্লাউজ পিসগুলো অনেকটা ছোট পলিস্টার টাইপের, ওই জন্য এগুলো বানাইনি। তো দেখো আবার আরেকটা এই একইভাবে মাঝখানে চুড়ি দিয়ে সুন্দর করে আমরা এইভাবে কুশন কভার কিন্তু বাড়িতে নিজেরা বানিয়ে নিতে পারি। বানিয়ে নিয়ে এবার দেখো বাড়ির লুকটা এইভাবে আমরা পাল্টে দিতে পারি। তো চলো, আমার এই আজকের টিপসগুলো নিশ্চয়ই খুব উপকারে তোমাদের লাগবে, আর উপকারে যদি লাগে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার কেমন লাগছে আমার লুকটা তোমাদেরকে দেখাবো। কি কেমন লাগছে, কেমন লাগছে বুঝতে পারছো যে এটা কুশন কভার না, এটা বালিশের ব্লাউজ পিস। তো নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে নিজেরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম কুশন কভারগুলো করে নিও, আর করে নিয়ে আমাকে একটা কমেন্ট করো। আর এইরকমভাবেই আমার পাশে থেকো, অবশ্যই তোমরা পাশে থাকলে আমার আরও অনুপ্রেরণা জাগবে। আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে, ততক্ষণের জন্য